বাহ, সুন্দর লাগছে তো দেখতে। কি হবে এটা? এটা গজা তৈরি হচ্ছে। গজা? একেবারে মিষ্টির দোকানের মতো গজা বানাচ্ছি। আরে লাভলি, ঠিক আছে, বানাও। নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা দেখতেই পেলে আমি আজকে আবার কি রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। রথযাত্রা স্পেশাল গজা আমি কিভাবে তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে হাফ চামচ কালো জিরে দিলাম, আর হাফ চামচ খাবার সোডা, যেটাকে বেকিং সোডা বলো তোমরা, সেই বেকিং সোডা দিলাম হাফ চামচ। আর আমি এর ভেতরে একটু চিনি দেবো। চিনিটা আমি একটুখানি মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছি, আমার চিনি পাউডার নেই বলে। সুগার পাউডার থাকলে দিয়ে দেওয়া যায়। তা আমি 4 চামচ চিনিটাকে গুঁড়িয়ে পাউডার করে ওর মধ্যে দেব। আর এই একদম অল্প একটু লবণ দিলাম। এই চিনিটা যদি দেওয়া যায় গজাটা খুবই সুন্দর, একদম লেয়ার যুক্ত এবং ভেতরটা জুসি, যাই বলবে খেতে খুবই সুন্দর হয়। আমি যে পদ্ধতিটা করছি এটা আমার মাকে দেখেছি করতে, মায়ের পদ্ধতিটাই আমি করছি। ছোটো থেকে দেখে এসেছি, মা আমার এরকম করেই তৈরি করে। আমি এবার এর মধ্যে যে ময়ামটা দেবো তার জন্য আমি ঘি নিচ্ছি। 3 চামচ ঘি ভর্তি ভর্তি করে শক্ত ঘি নিচ্ছি, কিন্তু গলা ঘি নিলে কিন্তু আরও বেশি নিতে হবে পরিমাণ। নিলাম। আর এর মধ্যে একটু সাদা তেল মিশিয়ে, শুধু ঘি দিয়েও দেওয়া যায়, কিন্তু আমি দুটো মিশিয়েই দিয়েছি, সাদা তেল আর ঘি। এবার এইটাকে হালকা গরম করে নেব। গরম করে তারপরে ময়াম দেব। কোনো কিছুতে ময়াম দিতে গেলে যদি একটু গরম করে নেওয়া যায় তেল বা ঘিটা, তাহলে ময়ামটা খুবই ভালো হয়। এবার এই উপকরণগুলো সব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি তেল ঘিয়ের মিশ্রণটা এর মধ্যে দেব। দিয়ে এবার ময়দার সাথে এটাকে খুব ভালো করে মেশাতে হবে। প্রায় 2-3 মিনিট ধরে ময়দা আর তেল ঘিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আগেও তো ঘি দিয়ে না, মাকে দেখতাম ডালদা, তখন তো ডালদা খুব ভালো ছিল, ডালদা দিয়ে গাছ মার্কা ডালদা পাওয়া যেত, এখনও পাওয়া যায়, কিন্তু তখন টিনে করে খুবই ভালো ছিল, সেই দিয়ে মাকে গজা বানাতে দেখতাম। গজা খাজা সব মা বাড়িতে বানাতো। দেখতে পাচ্ছ কত শক্ত একদম। এই হচ্ছে হাতে করে না ভাঙলে ময়দাটা ভাঙবে না। এরকমভাবে ময়ামটা দিতে হবে যাতে ময়ামটা একদম ঠিক হয়েছে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো বানাতে হবে, একদম শক্ত করে বানাতে হবে। আমি এটা অল্প অল্প জল দিয়ে দিয়ে এমনি রুম টেম্পারেচারে জল দিচ্ছি। একসাথে জল দিলে বেশি হয়ে যাবার, নরম হয়ে যাবে ময়দাটা, তাই জন্য অল্প অল্প করে যতটা জল লাগবে ততটা জল দিয়ে ডোটা বানাতে হবে। দেখো ময়দাটা আমার ডো করা হয়ে গেল, মাখা হয়ে গেল একদম। দেখতেই পাচ্ছ যে একদম খুব শক্তও হয়নি আবার নরমও হয়নি। এইরকম করে এটাকে মাখিয়ে আমি এখন এটাকে রেখে দেবো, রেস্টে রেখে দেবো। এমনি রান্নাঘরের মধ্যে এই কিচেন স্ল্যাপের ওপরেই রেখে দেবো। আমার 4 ঘন্টা এই ময়দাটা মাখা ছিল। এই রকম করে যদি করা যায় গজা ভীষণই ভালো হয় খেতে। ময়দাটা ভালো মতো সেট হয়ে যাবে, চিনিটা ওর সাথে গলে মিশে যাবে। আমার পদ্ধতি যদি ভালো লাগে এরকম করে একদিন গজা করে খেয়ে দেখো কত সুন্দর লাগে, এবং কেমন লাগলো তোমাদের সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যেন। আর আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে নতুন বন্ধু হও, তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা একটু
লাইক ফলো করো, আর সকল বন্ধু আমার সাথে থেকো। দেখতেই পেলে আমার এতে একটুখানি রস ছিল, আগের দিনে একটা অন্য জিনিস করেছিলাম, তাই জন্য আমি 1.5 কাপ চিনি দিলাম। এটা 2 কাপ চিনিরই আন্দাজ, আর 1 কাপ জল দিলাম, দিয়ে আমি এটা রসটা বানাবো। আর রসটা যাতে না জমে যায় তার জন্য একটু লেবু দিয়ে দিলাম। এটাতে লেয়ার করার দরকারও পড়ে না, তবুও আমি 2বার লেয়ার করেছি। লেয়ার যদি না করেও করো তাতেও এই খাজাতে, এই গজাতে খুব ভালো লেয়ার হয়। আমার দেখলাম অন্যান্য বন্ধুরা সব লেয়ার দিয়ে দিয়ে করছে, তাই জন্যে আমারও শখ গেল লেয়ার করতে, কিন্তু আমি 2বারের বেশি দিইনি। আমার ঠিক ভালো লাগছিল না, মনে হচ্ছিল একটা অসুবিধা হচ্ছে আমার এরম লেয়ার দিয়ে দিয়ে করতে। আমার মাকে তো লেয়ার ছাড়াই করতে দেখেছি, পিস করে করে কেটে নিয়েই করতো, তাতেই কত সুন্দর গজা হতো। দেখো রসটা এইরকম হবে, এটাতে কোনো তারের দরকার নেই, রসটা একটু গাঢ় হলেই হলো। এরকম করে করে লেয়ার করে নিয়েছি, দুবার করে নিয়েই তারপরে পিস পিস করে কাটবো। কেটে এবার আমি সাদা তেলেতেই ভাজবো। কড়াতে তো তেল বসিয়েই দিয়েছি, অনেকটাই তেল লাগে, এটাতে ভাসা তেলে করতে হয়। তেল তোমার থেকে যাবে, কিন্তু কড়াতে অনেকটা তেল দিতে হবে। আমি 500 তেল ঢেলে দিয়েছিলাম কড়াতে, তাতেও যেন মনে হচ্ছিল কম হচ্ছে, আর একটু দিলেই ভালো হয়। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, তোমরা কেউ কিছু কমেন্ট করছো না, বলছো না, আমি তোমাদের ধন্যবাদও জানাতে পারছি না আমার ভিডিও দেখার জন্যে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, রান্না যদি ভালো লাগে, একটু লাইক শেয়ার কমেন্ট করো। দেখো না, এবারে এইরকম করেই লেয়ারটা দিয়ে দিচ্ছি। পরে ভাবছি না দিলেই ভালো হতো লেয়ার করা। আমি এই প্রথমেই গজা এরকম করে লেয়ার দিয়ে করছি, কিন্তু গজা তো আমি অনেক দিন ধরেই তৈরি করি। আমাদের আবার পুজোর সময়, ভাইফোঁটার সময় সব বাড়িতেই খাজা গজা সব তৈরি হয়। আমরা বাজার থেকে গজা খুব একটা কিনে খাই না, ঘরেই তৈরি করি। আমার একটু বেশ বড় বড়, এত ফুলেছে, গজাগুলো খুব বড় বড় হয়েছে। আমি একদম একটু স্কোয়ার মতো করে নিচ্ছি, করে নিয়ে তারপরে পিস করব। দেখতে পাচ্ছ, পুরো স্কোয়ার করে নিচ্ছি। এবার ওই ছাঁট যেগুলো রয়েছে সেগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে আবার এরকম করে নিয়ে তারপরে আবার পিস করব। এইরকম করে করেই করব। আমার বিয়ের পর যখন আমি প্রথম শ্বশুরবাড়িতে এলাম, একদিন আমি এরকম খাজা আর গজা বানিয়েছিলাম। বানিয়ে বাড়ির লোককে, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, এখন সবাই আলাদা আলাদা ফ্ল্যাটে বাস করছি, তা সবাইয়ের এত ভালো লেগেছিল। আমার ছোটো দেওরটি তো বললো, বৌদি চলো দোকান খুলে ফেলি একটা, এরম খাজা গজা তুমি ভাজবে আর আমি বিক্রি করব। আমি বললাম হ্যাঁ, সেটাই বাকি আছে এবার। ওদের এত ভালো লেগেছিল। তারপর থেকে প্রায় সব আবদার হতো, ওই জন্য তৈরি করতাম বাড়িতে। দেখতে পাচ্ছ কত ছোট ছোট হয়েছে, কিন্তু এবার তেলে দেওয়ার পরে দেখো না, একদম এত বড় বড় হয়ে যাবে একদম ফুলে। ওই জন্য বেশি দিইনি, ওই 5-6টা করে করে ভেজেছি একসাথে। এতটা তেল দিয়েছি, তাতেও মনে হচ্ছে কম হচ্ছে, পরে আবার তেল ঢেলেছি তার মধ্যে আমি।
আর একদম ধিমে আঁচে করতে হবে। তেলটা হালকা গরম হবে, দেখতেই পাচ্ছ কিরম বুদবুদ উঠছে, তখন এটাতে দেয়া হয়েছে। কেন এত মোটা মোটা জিনিস, যদি বেশি আঁচ তেল গরম হয়ে যায় তাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা তো কাঁচা থেকে যাবে। তাই জন্যে একদম হালকা আঁচে এগুলো ভাজতে হয়। এখন তো তবু কত সুবিধে হয়েছে, গ্যাস কমানো বাড়ানো সব কিছু। মা তো তখন উনুনে তৈরি করতো, আঁচ দিয়ে উনুনে তৈরি করতো। আর আঁচ কমানোর জন্যে কী পদ্ধতি ছিল না, উনুনের মুখে কাপড় গুঁজে রাখতো যাতে হাওয়া লাগবে না, তাহলে আঁচটা ধিমে হয়ে যাবে, সেইভাবে গজা তৈরি হবে। দেখো গজার লেয়ার, দেখো কত লেয়ার হয়েছে, দেখতে পাচ্ছ? এরম পদ্ধতিতে লেয়ার ছাড়াই তুমি যদি কেটে তৈরি করো, আমি যেরমভাবে ভিজিয়ে রেখেছিলাম ময়দাটা, দেখবে কত সুন্দর হবে গজা। আর এক খোলা ভাজা হয়ে গেল। এবার গরম গরম অবস্থাতেই এতে রসে দিয়ে দিতে হবে। আর তেলটাকে আবার একটু ঠান্ডা করে নিতে হবে, নিয়ে তারপরে ওগুলো ছাড়তে হবে। কিন্তু একদম গরম তেলে পরের ব্যাচটা ছাড়লে হবে না। কত তেল ভেতরে বুদবুদ বুদবুদ করছে, দেখো তেলটা কত আবার ঠান্ডা মতো একটু হয়ে গেছে। গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম, একটু ঠান্ডা হয়ে যেতে আবার দিলাম। দেখতে পাচ্ছ হালকা বুদবুদ উঠছে। এইরকমভাবেই গজা তৈরি করতে হয়, হালকা আঁচে। আর গজাগুলো কত ছোট দিলাম যখন, দেখেছো তো ফুলে কত বড় বড় হয়ে গেছে। আবার রসের মধ্যে এবার দিয়ে দিচ্ছি গরম অবস্থাতেই। এবার রসটার মধ্যে বেশিক্ষণ তো ভিজিয়ে রাখতে হয় না, ওই এক ব্যাচ ভাজতে ভাজতে যতক্ষণ আর কি ভেজানো, ওগুলো হয়ে গেলেই এগুলো তুলে নেব। আমার না সেই ভিডিওটা তোমাদের আর দেখানো হয়নি, কেটে গেছে ভিডিওটা। এখন এরকম রসের মধ্যে থাকবে, ওইগুলো ভাজা হয়ে গেলেই এগুলো আমি তুলে নিয়েছি। এইভাবেই সব গজাগুলো আমি রেডি করে নিলাম। এই দেখো সব গজাগুলো আমি রেডি করে নিয়েছি। আমার ওই 500 গ্রাম ময়দায় 25টার মতো খাজা হয়েছিল। এই দূর বাবা, গজা হয়েছিল, সরি, গজা হয়েছিল। দেখো ভেতরটা কত রসালো হয়েছে, কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো, তোমাদের রথযাত্রা যেন খুব শুভ কাটে। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে, তখন আবার তোমাদের সাথে কথা হবে।